যখন আমি খুব ছোট ছিলাম তখন থেকেই এই পুজোটা প্রায় শুরু হয়েছে। তো আমার মা বলে আমার বড় মামা নাকি একবার এমন প্যান্ডেল করেছিল যে দেখার মতন। একটা প্লেনের মধ্যে ছোট্ট জগদ্ধাত্রী এনে এই পুজোটা আর কি শুরু হয়েছিল। তো খুবই বড় করে এখন হয়, তারও অনেক বছর আগের কথা বলছি। তখন থেকে এই পুজোটা শুরু হয়, জগদ্ধাত্রী পুজো। তো এই বছর আমার খুব ইচ্ছা যে আমি একটু অঞ্জলি দিয়ে পুজোটা দেব। তো বাজারঘাট করে একটু চলে গেছিলাম বাড়িতে মাকে দিতে, যেহেতু ডালাটা সকালবেলা দেওয়া হয়। তো কেমন করে সাজিয়েছে আমাদের পাড়াটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, চলো। তো আমাদের এখানে এই পুকুরটাই এখনো পর্যন্ত আছে, বাদবাকি পুকুর বলতে গেলে একটা বড় ঝিল ছাড়া আর কোনো পুকুরই এখানে দেখা যায় না, বেশিরভাগই বাড়ি হয়ে গেছে। তো দেখো আলো দিয়ে কত সুন্দর করে রাস্তাঘাটটা সাজানো হয়েছে। তো প্যান্ডেলটাও তোমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি। তো চলো এক এক করে তোমাদের সবটাই বলি। তো এখানে প্রায় 4-5 দিনের অনুষ্ঠান হয়। একদিন ফাংশন হয়, একদিন এখানে ভোগ খাওয়ানো হয়, প্লাস হচ্ছে ভাসানটাও খুব বড় করেই হয়। বছরের প্যান্ডেলটা খুবই সুন্দর আর খুব রাজকীয়ভাবেই করেছে। তো দেখো এই হচ্ছে আমাদের প্যান্ডেল, আর এটা হলো ঢোকার গেট। যেহেতু একটু বৃষ্টি হয়েছে কদিন, তাই জন্য চারিদিকে জল রয়েছে। আর এই মাঝখান থেকে একটা কাঠ দিয়ে রাস্তাটা আর কি করে দিয়েছে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। আমি একটু রাত করে গেছিলাম, যে একটু ফাঁকা থাকবে প্যান্ডেলটা, এখনও ফিতে কাটা হয়নি। তো এখানে ফিতে কাটতে একজন বিশেষ মানুষ আসবে, তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না যে আমি তাকে সামনে থেকে দেখব, আমি এই প্যান্ডেলেরই ছবিটা তুলতে গেছিলাম। তো এখান থেকে দেখো প্যান্ডেলটা ভেতরটা কতটা সুন্দর করে সাজিয়েছে। আর এবছর জগদ্ধাত্রী ঠাকুরটা খুব বড় আনা হয়েছে। আর বলতে গেলে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর। তো ওখান থেকে প্যান্ডেলটা থেকে কয়েকটা ভিডিও নেওয়ার পরে আমি কয়েকটা ফটোও তুলেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা হলো সন্ধ্যের লাইট জ্বালানোর পরে। তো এবারে দেখো শ্রীমতী অদিতি মুন্সি, তো দিদি ওখানে এসছিলেন আর কি ফিতে কাটার জন্য। তো যখন আমি ওখান থেকে বেরাই আচমকাই দেখলাম যে উনি আসছেন ফিতে কাটার অনুষ্ঠানের জন্য। তো আমি আর বেরাতে পাইনি, দেখতেই পাচ্ছ যে চারিদিকে জল আর মাঝখান থেকে একটা ছোট্ট রাস্তা মতন। তো তোমাদেরকে কি বলবো, উনি এতটাই ভালো মানুষ, এত বড় মানুষ হয়েও মানুষকে কত সুন্দরভাবে কথা বলছে। দেখো একজন বয়স্ক ওনাকে জিজ্ঞেস করছে ভালো আছো, দেখো কত সুন্দর করে মিশে গেল সবার সাথে। তো ওনার এই ব্যবহারটা আমার খুবই ভালো লাগলো। আর এতটা সামনে থেকে দেখেছিলাম, তো কিছুটা ক্যামেরা করতে গিয়ে আমার হাতটাও একটু কেঁপে গেছিলো। তো উনি এখানে ফিতে কেটে দেখো এবার মায়ের সামনে যে প্রদীপটা আছে সেটাকে জ্বালাবে। জ্বালানোর পরে মাকে গায়ে একটু ফুল দিয়ে মাকে আর কি বরণ করে নেওয়ার মতন আর কি উনি করে নেবেন। তো এখানে আরও সব মানুষই এখানে ছিল, তো ঢাক বাজিয়ে ওনাকে আর কি করা হলো, ভেতরে নিয়ে যাওয়া হলো। তো এখানে দেখুন ওরা সব ঠাকুরকে এখন একটু পুজো টুজো দিয়ে নেবে। তো যেহেতু আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম তাই কাছে যাওয়ার একটু লজ্জাই লাগছিল, যেহেতু উনি একজন এত বড় মাপের মানুষ। তো আমি দূর থেকেই একটা সেলফি নিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে ভিডিওর প্রথমেই আর কি দেখাচ্ছি যেটা। তো খুবই ভালো লাগলো, ভেবে গেছিলাম যে শুধু তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরে দেখাবো। তো ওনারও দেখাটা হয়ে গেল, ওনাকে এই প্রথম আমি সামনে থেকে দেখলাম। পুরো মা লক্ষ্মী ঠাকুরের সঙ্গে বলতে গেলে তুলনা করা যায়, আর খুব মিষ্টি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।